আসসালামাইকুম। ইউরোপের রিচ পেমেন্টের নামে প্রতারণা করা হচ্ছে, অর্থাৎ পৌঁছানোর পরে টাকা। বাংলাদেশ থেকে এরকম হাজার হাজার বাংলাদেশিদেরকে প্রতারিত করা হচ্ছে। বাংলাদেশ থেকে শুরুতে বলবে যে কোনো টাকা লাগবে না, পৌঁছানোর পরে টাকা। এরপরে কিন্তু ধাপে ধাপে অনেক সময় বাংলাদেশে ফ্লাইট দেওয়ার আগে 8-10 লাখ টাকা লেনদেন করাই ফেলায়, অথবা নেপালে নিয়ে, অথবা অন্যান্য থার্ড কোনো কান্ট্রিতে নিয়ে, শ্রীলঙ্কায় নিয়ে, অথবা অন্যান্য আরও যে দেশগুলো আছে, অথবা লিবিয়া, এগুলোতে নিয়ে কিন্তু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পরে ফ্লাইট দিচ্ছে না। অনেকেই পরবর্তীতে মানবতার জীবনযাপন করে, বা যখন বুঝতে পারে যে 8-10 লাখ টাকা দিয়ে ফেলছি, সামনের দিকে আর দিব না, কারণ এই 8-10 লাখ টাকাও সুকৌশলে, অত্যন্ত সুকৌশলে আমাদের কাছ থেকে নিয়ে নিছে, কিন্তু পরবর্তীতে টাকা দিলে আরও টাকা তো দিব ফেসে যাব। তো অনেকেই কী করে, যানটা নিয়ে কোনো মতে পালায়ে চলে আসে। তো এই হচ্ছে কথা। এরকম একজন ভাইয়ের আজকে সাক্ষাৎকার আমি আপনাদের কাছে প্রচার করব আপনাদের সামনে, যেন আপনারাও সতর্ক হন। আর আরেকটি কথা হচ্ছে, আমি ওনার চেহারা দেখাচ্ছি না, কারণ এখানে যদি ওনার যে দালালরা আছে ওনারা হয়তো ওনার ক্ষতি করতে পারে। শর্টকাটে কোনো ইউরোপের কাজ হয় না, বডি কন্ট্যাক্ট বলতে কোনো কিছু নাই। নিজে জানুন, অন্যকে সতর্ক করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি, আমার চ্যানেল বা আমার ফেসবুকটি যেই প্ল্যাটফর্ম থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে অ্যাড দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমার বললে নিছে এখান থেকে নেপাল ট্রানজিট হিসাবে 2 দিন রাখবো। হ্যাঁ, ইমিগ্রেশন তাদের কন্ট্রাক্ট, পৌঁছার পরে টাকা, পৌঁছার পরে টাকা বললে নিছে। নেওয়ার পরে কোন দেশের লাগে? ইতালি ওর সার্বিয়া, যে কোনো দুইটা ইমিগ্রেশন কন্ট্রাক্ট। আর নিজের লোক ভাই, যে দালাল হলো আমার খুব কাছে। হেমিয়া কাজ করে না, অন্য কেউ করবো, মানে অন্য কেউ। হ্যাঁ, এরপরে উইগানের মধ্যে তারার অফিস আছে সামনে। পরে নিয়ে যাওয়ার পরে বাইক বলছে 2 দিন, পৌঁছার পরে টাকা। পয়সা আপাতত 50,000 দাও। পরে ইমিগ্রেশনের 15,000 টাকা নিছে, 50,000 দিছি। 50,000 দেওয়ার পরে ভাই, পরে আবার খাবারের বিল 20,000 টাকা নিছে 10 দিন পরে। তাই 1 লাখ নিছি কেন ভাই? এরপরে আমার সাথে দিয়ে দিছিল 2,000 ইউরো। 2,000 ইউরো মানে আমি নিজে কিনে নিছিলাম। মানে এটা প্রয়োজন পড়লে এর জন্য না, বলছে যে এয়ারপোর্টও দেখানো লাগবে। পরে শালার পুত্রা ফ্লাইট দিয়েই দিচ্ছি বংশং করে। নেপালের এজেন্সিও ইয়ালা এমনভাবে আওয়াজ দেয়, যে বড় অফিস লইছে ভাই ওখানে নেপালের এজেন্সি জড়িত, নেপালও একটা জড়িত। মানে এর অফিস দেখে আপনি যেমন মন ধরে বিশ্বাস করবেন, এর চেয়ে 50টার সমান একটা, মানে বিশাল বড় জমজমাট, মূলত জিরো। আলা বংশং করে নিয়ে প্রথম অবস্থায় ভাই আমরা 5 জন ছিলাম। আপনি ঢুকছেন কয় তারিখে? 9 তারিখ। 9 তারিখ বলতে ডিসেম্বরের 9 তারিখ। ও আরে তার তো দীর্ঘ সময় আজকে কইলিতাছি ভাই, ডিসেম্বরের 9 তারিখে আমরা জুড়ে ভাই তামিল নিছে। আমরা ছিলাম কালুঙ্কি একটা জায়গা, নেপাল। তামিল নিছে নেওয়ার পরে জুড়ে, মানে আমরা আমি ড্রিঙ্কস করছি না, মানে কইছে আর তুই করন লাগতো না, সাথে মানে বন্ধু সারছে, বন্ধু সাইজা মানে একটু আরে মাস্তি করে এই রাত্রে প্রায় 50,000 টাকা বিল তুলছে ভাই। এ দিছে নেপালি এজেন্সি দিছে। এক জায়গার মধ্যে 37,000 নেপালি, আরেক জায়গার মধ্যে 22,000, 50,000 প্লাস না ভাই। দিন দিছে শুক্রবারের রাতে আর এখানে অনুষ্ঠান হয়। ওতে এইভাবে খরচা করতেছে, ধুমধারাক্কা খাওয়াইতেছে, বিশ্বাস করুন জানা ভাই। তার মানে তো প্রায় আপনি 2.5 মাস নেপাল থেকে আজকে আসছেন। আজকে এখন আইয়া ভাই আমি দালালের লোকে দেখা না করে আপনার দ্বারা হয়েছি। এখন আমি 2 দিন আগে খাইছিলাম, টেকা আছে 2-3 দিন আগে খাইছিলাম। পরে এখানের মধ্যে ভাই ডলার নিয়ে বাংলাদেশ এজেন্সিও বংশং করতেছে, $2,000 নিছে ব্ল্যাকমেল করে এক ধরনের। 5 মিনিটের কথা কইয়া ভাই, মানে দেলাইতাছি দেয় না এক ধরনের জুড়ে। ভিসা টুসা দেখাইছে, ভিসা দেখলে আপনি তো ব্যবসা করুন ভাই, তো জীবনও চিন্তা না। দেখুন ইতালির ভিসা, মানে হুবহু অবিকল নকল ভিসা দেখেন না আপনি। ব্যবসায়িক ব্যতীত জীবনও কেউ চিন্তা না ভাই। দেখেন তো, চিনেননি ভাই? আমরা যাত্রী যারা ঘুরতে গেছেন ভাই, সম্ভব না। এটা তো ধরেন এই যে না, এমন ভাবে জলসাপ টলসাপ দিয়ে রাখছে আপনার ভাই 70% বোঝা যায় না এটা ভিসা। ঠিক আছে, এই যে দেখেন যাত্রী যারা, এরা তো জীবন বুঝতো না ভাই, সম্ভব। এজেন্সি ওলা তো ঠিকই বুঝবো। ভাই এইগুলা দেখাইয়া $2,000 নিছে, $2,000 নিছে। পরে এখানে ফ্লাইট প্রতিদিনই দেয় ভাই। 10টা বুকিং দিছে। আমি আপনারা ফোন দিছি না ভাই মাঝে মাঝে, এখনো বুকিং আছে, কালকে কনফার্ম ফ্লাইট এইভাবে দিয়ে দেশ থেকে টাকা নিছে, বুকিং দিলাইছে, কনফার্ম টিকিট দিলাইছে, আবার একটা দেয়। এটা বিশ্বাস করা যায় না ভাই। এভাবে ওইটা দিয়ে লাস্ট পর্যায়ে গিয়ে দিয়েছে ভাই। এখন শালার পুত্রা ফ্লাইট তো দেয় না, 2 শালা ভাই গিয়ে গেছে, বুঝিয়া 2 শালা ভাই গিয়ে গেছে। মানে উত্তরার একটা চায়না 12 বছর থেকে ছিল, মোটামুটি 170-80 হাজার টাকা বেতন পাই। ইতালি এইভাবে বিমান বইরা লোক পাঠায় আমরা।
পরে এও গেছে, এ যখন দেখছে ওই তো না 2 মাস একা লাগাইছে। আর একটা গোপাল কক্সবাজার আসিল গুরুর ডাক্তার, এ তাল্লা বুঝিয়া এ দ্বারা হোটেলের মালিকে ফাস্টফুড করছে 2 মাস থেকে এ ফাস্টফুড দিয়ে হয়ে বাইকে গেছি একা পড়তে। আচ্ছা ভাই, ভাই লাস্ট পর্যায়ে আইছি। এখন আমি কি ভাবাইছি পরে ভাই, এখন আমরা হোটেলের মধ্যে যে বাংলাদেশের যে 2 এজেন্সি এরা ধরো বিল খুঁজে প্রায় 3 লাখ টাকা বিল, হোটেলের 3 লাখ টাকা বিল, এরা বিল বাকি রাখি দিছে। মানে 5 লাখ টাকা আছে, 2 লাখ টাকা দেওয়া হয়েছে আর 3 লাখ টাকা বডি কন্ট্রাক্টের লোকে 3 লাখ টাকা বিল বাকি। এখন ভাই মানে এরা 2 জন যে বাংলাদেশের যে 2 দালাল ভাই, আমরা 4 জন রাখকে এরা আই হইয়া গেছে গা 3 দিন। আপনার লুকতে আমরা এই হোটেল আইনা দিল, কদিকে তাল ভালা না। সকালবেলা ঘুম থেকে উঠছি, হোটেল মানে খালি আলটিমেটাম দিয়ে গেছে তোর আজকে রুম বন্দি বাড়িতে পারত না। আমরা একটা বংশ একটু রাগ দেখাইতেছি, একটা দোকানে তুই আইছি 5 মিনিটের লেগে। পরে ক্যাশ বা করছি যখন তখন বুঝতে লাগছে আমার ফিট চারে না। এরপরে কোনো রকম ভাই জানালা দিয়ে একতালাই দিয়ে ফাল দিয়া কোনো রকম একটা উন্ডা লইছে, ওই এয়ারপোর্ট যায় মানে নেপালে কইছি এয়ারপোর্ট যা তাড়াতাড়ি এয়ারপোর্ট গেছে, ডলার আসিল পরে বাঙ্গাইয়া দিছি 300 টাকা বা 500 টাকা দিছি। লুঙ্গি পরে এয়ারপোর্ট গেছি ভাই, লুঙ্গি পরে আর স্যান্ডেল পরে এয়ারপোর্ট গেছি, বাজে একটা গেঞ্জি, নাইলে ভাই 3 লাখ টাকা বিল কাটাই দিত ভাই। শুনছেন পরে তো আইসো সুঝাইছা ভাই। গতকালকে 1:45 ফ্লাইট আছিল, 12:40 ঢুকছি, 1 ঘন্টা আগে দেয় না, কয় না বুক ক্যান্সেল। পরে ওই এয়ারপোর্টের সাইডে একটা হোটেল, এই বিকতে এয়ারপোর্টের হোটেলের মালিক বহুত কল দিতেছে, এয়ারপোর্টে এক করবো সে করবো। আমি কইছি আমি আইতাছি 10 মিনিট টাইম দিয়ে। বিমানও যখন উঠছি, বিমান যখন সাইডে দিছে বয়স দিছে একজনের খানকের উপর তোরারও বুঝাইবো দিয়ে আইছে ভাই 3 লাখ টাকা বিল কাটাই দিত ভাই। আমরা 8 জন খাইছি, আমি একলা দিতাম করে ভাই। আইছে বালা উঠছি না ভাই, সুই যাইছে। এখন কয়জন আছে ওই হোটেলের আন্ডারে? 2 জন। হ্যাঁ, ওই 2 জনের তো বিপদ। আমার কি ইচ্ছা করা ওই 2 জন তো ভাই। হ্যাঁ, ওই 2 জন তো বাইরেতে পারবো না মনে হয়, এজেন্সি বুঝুক। এখন এবার হেরা যদি চালাকি করে যদি বাইরেতে পারে, এরা জীবন আমার তো না, রুম বন্ধ করে রাখছে, আমি থাকবো। আমি বহুতবার কইছি ওই আই একটা গেবে যে গে একটা আরেকটা অনুরোধ ভাই, অন্তত বডি কন্ট্রাক্টে যদি কেউ গো ভাই, গ্রুপ টুরুপ ভাই, এইগুলো জীবন আমার তামের একটা জায়গা আছে ভাই, হাজার হাজার মানুষ কল্পনার বাইরে, সব বাংলাদেশি 200 দিন একটাই ফাস্ট ফুডও নাই দেউলিয়া। আচ্ছা, তাহলে আপনার ব্যক্তিগত অপিনিয়ন হলো যে দেরি হইলে দেরি, প্রয়োজনে লিগ্যাল হইতে যাবো, কিন্তু বডি কন্ট্রাক্টে যাবো না। এটাই বডি কন্ট্রাক্ট নামে কিচ্ছু নাই ভাই, এগুলো ফলস। মানে বিশেষ করে ইমিগ্রেশন এগুলো ফলস। আপনার পাসপোর্ট কি আপনার হাতেই ছিল? 3 বার নিছে আর 3 বার আনছি। মানে আমি তো বাকি আমার তো জানেন, আমি উডেলের মালিকের কইছে টুকরা ফার্ম দিয়া মায়ের রাজা তাকায় আমারও খাওয়া একটা গেবে খামলে লিছি ভাই। আমি কি তা করতাম? এজেন্সি আর আবার ইচ্ছা মতো ড্রিঙ্কস করে ভাই, ইচ্ছা মতো। আমি ড্রিঙ্কস মুংসগুলো আমি আলাল ছাড়া খাই না। ওইটা হলো মানে ওই যে সব তো ইয়ং বয়সের পোলাপান একটু মানে যাতে থাকে আরো লং টাইম স্টে করে, তারা যেন টাকা পয়সা আরো বেশি নিতে পারে, এই আর কি। যাক, আপনি যে এখান পর্যন্ত চলে আসছেন, বাংলাদেশে ফেরত আসছেন, এটা আলহামদুলিল্লাহ। এখন টাকা পয়সা যদি কিছু উঠাইতে পারেন উঠাইবেন, না উঠাইতে পারলে আল্লাহর কাছে এটাই বলেন যে আমি সহি সালামতে বাংলাদেশে আসছি। আপনার প্রতি মায়াটা বুঝেন, আমি 3 দিন ধরে জানি না। আপনি হইলেন যে এখন বাড়িতে যে দুধ দিয়ে আগে গোসল করে ফেলাইবেন, হ্যাঁ, একটা মুরগি জবাই করে ফেলাইবেন, দুধ দিয়ে গোসল বাদ দেন, একটা মুরগি জবাই করে জানের সদগা দিয়ে দিবেন। এটা হলো মূল কথা। এটা এই কাজটা করেন, একটা মুরগি জবাই করলে। কারণ আপনি দেখেন, আপনি রোমানিয়ার বিষয় নিয়ে আপনি রোমানিয়া এয়ারপোর্টেও গেছেন, রোমানিয়া এয়ারপোর্ট থেকে ফেরত আসছেন, ভিসা কিন্তু আপনি লিগেল হয়তো লিগেল ভিসা পাইছেন, ফেরত আসছেন। এরপরে গিয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি এবার বডি কন্ট্রাক্ট, কারণ আপনি ইউরোপ যাইতে হইব, কারণ এই ভূত মাথায় ঢুকে গেছে, আপনার যাইতে হইব। আপনি নিজেও হয়তো আন্দাজ করতে পারছেন যে বডি কন্ট্রাক্ট মানে এটা রিস্ক আছে। আমার শত্রু জাতি রাস্তা না যায়। হ্যাঁ, এটাই। ওই যারা ধরেন ওই যে সাগর পাড়ে দিয়ে লিবিয়া যায় না, না হেরাও কিন্তু যাওয়ার পরে বলে যে ভাই আমি আসছি শত্রু যেন না আসে। এখন আপনিও যে নেপাল থেকে আসছেন, আল্লাহ না করুক এই যে নেপাল দিয়ে আটকা উঠতেন, আপনার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা, তাহলে আপনি বলতেছেন যে বডি কন্ট্রাক্টে যাতে কেউ যাতে না যায় এভাবে, এটাই তো। যদি ভাই ফ্লাইট দিত ভাই, তুমি এয়ারপোর্ট যতটা ইজি মনে করে এরা ভাই, এগুলো একবার খাও মানে প্রচুর কত জায়গাতে চেক ইন করে ভাই, আর চোখের বাসাও এরা মানে নিয়ন্ত্রণ করে ভাই। মানুষের যতটা সহজভাবে ততটা সোজা না ভাই, মানে যেভাবে ভাই হাজার হাজার বাঙালি মানে এখানে সমস্যা হলো অনেকে তো ধরেন 2 বছর 3 বছর 4 বছর এর উপর পিছনে করে, তখন
মাথা প্রিন্ট আউট হয়ে যায়, চিন্তা করে যত তাড়াতাড়ি যেতে পারে, প্রয়োজনে ভিডিওটাকে যাবো। ওই আবার অনেকে ধরেন ওই যে 2-4 জন যায়ও, কিন্তু যাইলে এগুলো দেখে আর মুক্ত গেছে তাহলে আমি যেতে পারবো, কিন্তু আসলে এগুলো হাজারের মধ্যে 2-4টা কাকতালীয়ভাবে হয়। অথবা যে এই যে দেখেন এই লিবিয়া দিয়ে কত মানুষ যে মারা যায় বা সাগর পাড়ে, ওইটা তো দেখা যায় না, যারা গেছে এগুলো দেখে যায় গেছে। আর কি পরিমাণ বাংলাদেশি আছে এখন নেপালে বডিগনটাকে যায়, প্রচুর প্রচুর ভাই, মানে বইলা বই তারপর অতলা জেট লাখ কে যাতাছে অতলা মনে বিভিন্ন লিকেলি কোন দেশের লে যাবে। আমি দেখছি আপনার ইয়েতে এই আমগো এয়ারপোর্টে হাজি ক্যাম্পের আশেপাশে যে হোটেলগুলা, এটা বেশিরভাগ এগুলাতে বেশিরভাগ বডিগনটাকে লোক আইনে রাইখা দেয়, বলে যে ভাই যে কোনো মতে সিগন্যাল পাবো এয়ারপোর্টে উঠাই দিব, ঢুকাই দিব। এটা বইলা এখানেও আমগো এয়ারপোর্টে হাজি ক্যাম্পে প্রচুর বডিগনটাকে লোক আছে বিভিন্ন হোটেলে। হ্যাঁ বাংলাদেশে প্রচুর। আপনি এয়ারপোর্টে হাজি কেউ কিছু কইলে ভাই জীবনও দিয়ে না ভাই, সেটা যেহেতু এজেন্সি ভাই মানে সম্ভব না ভাই, ফ্লাইটের কোনো সম্ভব না। আমি দেখি এয়ারলাইন্সের লোক আইছে কতবার তো আইছে, যে অফিসটা দেখলাম না 50,000 টেবার আছে, এরকম 10টাই কিন্তু মানুষ তো অফিস দেখে বিশ্বস্ত হয়ে যায় না, এ মনে ফাটাইতে পারবো বডিগনটাকে, নাহলে ওই এত বড় অফিস আতলা অফিস লগে না আমরা 50,000 ডিউজ করাইছে ভাই বিভিন্ন আমরা সাথে এরা 10টা নেপালি মাইয়া কুলো মুলো সুমা বুমা, আমি দূর আসলাম এটা মানে চিন্তা করে আপনার ওই ইয়ার কি যে যারা যেভাবে আকৃষ্ট করা যায়, কারোর নারী দিয়া, কারোর মদ দিয়া, চালে গান্ডু গান্ডু চুতিয়া গুড মারে তুই আয় তুই কোনানো বিলে যা, আমি কই তামেল আছি কালকে বিল দিব, তুই আমার ডলার দে, ওই বিল দিয়ে আমি তোর ডলার দিব, তুই খেয়ে দিত ডলার যে তোর বিল দেবো তো তোমার